শেষ পর্যন্ত চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে জয় হলো বৃষ্টির। বৈশাখের বৈরসিক বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20। প্রথম ম্যাচে 6 উইকেটে জিতে সিরিজে 1-0 এগিয়ে আছে টাইগাররা। 2 মে মিরপুরের শেষ ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হবে স্বাগতিকদের। শঙ্কাটা সত্যি হলো। বুধবার সকাল 11টায় শুরু হওয়া বৃষ্টি অঝরে ঝরেছে সারাদিন। দুপুর 2টা থেকে অপেক্ষার পালা শুরু হয় দর্শকদের। বৃষ্টির তীব্রতা অধিকাংশ সময় ছিল বেশি, কখনো কিছুটা কমেছে, সেই সাথে আবার মাঝে মাঝে হয়েছে দমকা হাওয়া, যা বাড়িয়েছে বৃষ্টির বেগ। তবে কেবল বৃষ্টি হয়নি, সঙ্গে ছিল বজ্রপাতও। বৃষ্টির পানিতে হয়তো তৃষ্ণা মিটেছে বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের ঘাসগুলো। তবে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের পোহাতে হয়েছে চরম বিড়ম্বনা। মাঠে ঢোকা থেকে শুরু হয় সেই ঝামেলার। কিছু সংখ্যক দর্শক সঙ্গে এনেছিলেন ছাতা, কিন্তু অধিকাংশরাই বৃষ্টির সাথে লড়াই করে কাক ভেজা হয়ে ঢুকেছেন গ্যালারিতে। যথারীতি স্টেডিয়ামের অধিকাংশ গ্যালারিতেই নেই শেড, তাই তো বৃষ্টির হাত থেকে বাঁচতে দাঁড়িয়ে থেকেই লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয়েছে তাদের। বাংলাদেশ দলের ক্রিকেটাররা সময় পার করেছেন ড্রেসিং রুমে বসে থেকে আড্ডা দিয়ে। তবে নিউজিল্যান্ড দলের কিছু ক্রিকেটার করেছেন অনুশীলন। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত সাগরিকা স্টেডিয়ামের ইনডোর ফ্যাসিলিটিস দেশের অন্যতম সেরা। কয়েক দফায় নিউজিল্যান্ডের ব্যাটার ও বোলাররা করেছেন ইনডোরে প্র্যাকটিস। বিকাল 5টা পর্যন্ত যদি মাঠ প্রস্তুত করা যেত, সেক্ষেত্রেও হতো ন্যূনতম 5 ওভারের ম্যাচ, কিন্তু বৃষ্টি ঝরেছে অবিরাম। বিকাল 4:15 পর্যন্ত অবস্থার উন্নতি না হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। 2 অধিনায়ক ড্রেসিং রুমে করেছেন হ্যান্ডশেক। স্বভাবতই ম্যাচ ভেস্তে যাওয়ায় হতাশ খেলা দেখতে আসা দর্শকরা। তবে চট্টলার দর্শকদের জন্য সুসংবাদ দিয়েছে পিসিবি। অনলাইনে টিকিট কাটা সকল দর্শক ফেরত পাবেন টাকা। ম্যাচ দেখতে না পারার আক্ষেপ থাকলেও বিসিবির সিদ্ধান্তে খুশি ভক্তরা। যদি সত্যি বাস্তবায়ন হয় তাহলে আমরা অনেক খুশি হব দর্শকরা, এবং বিসিবির প্রতি আমাদের আক্ষেপ আরও মহব্বত আরও বাড়বে। আমরা অনেক কষ্ট করে দূর থেকে খেলা দেখতে আসছিলাম, কিন্তু দেখতে পারি না, সেটা ওয়েদারের কারণে। এটা বিসিবির কোনো সিদ্ধান্ত না। প্রায় 4 ঘন্টা ছিলাম স্টেডিয়ামের ভিতর, বৃষ্টিতে ভিজছি বলার বাইরে। অনেক আশা নিয়ে ম্যাচটা দেখতে আসছি, যেহেতু এর আগের ম্যাচটা বাঙালি অনেক ছন্দে আছে। সাগরিকায় দ্বিতীয় টি-20 হলেই যে বাংলাদেশের ট্রফিটা নিশ্চিত হতো, সেটা তো হলফ করে বলার সুযোগ ছিল না। তবে বাংলাদেশ দল যে ফর্ম আর মোমেন্টামে ছিল, তাতে হলফ করে বলাই যায় ফেভারিট হিসেবেই দ্বিতীয় টি-20তে মাঠে নামতো টাইগাররা। তবে এখন সিরিজের নিষ্পত্তির জন্য চোখ রাখতে হবে মিরপুরেই। শেরে বাংলায় নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।